সতীপীঠ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এক গভীর বিশ্বাস, ভক্তি এবং আত্মিক শান্তির ঠিকানা। এখানে মানুষ শুধু পুজো দিতে বা ধর্মীয় আচার পালন করতে আসেন না, কেউ আসেন জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য দূরে সরে একাকিত্ব কাটাতে। কেউ আসেন মানসিক শান্তির খোঁজে, আবার কেউ আসেন পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে। তবে এখানে আসার কারণ সবার আলাদা হলেও একটি জিনিস প্রায় সকলের মধ্যেই এক। এই পবিত্র পরিবেশে এসে মানুষ যেন ভগবানের প্রতি এক অদ্ভুত টান, এক গভীর সংযোগ অনুভব করতে পারেন। মনে হয় জীবনের সমস্ত কোলাহল আর ক্লান্তির মাঝেও কোথাও যেন এক মিল শান্তি অপেক্ষা করে আছে। নমস্কার বন্ধুরা, সতীপীঠের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি রয়েছি বীরভূম জেলার অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠে, যেটা সাঁইথিয়াতে অবস্থিত। বীরভূম জেলার আরও বেশ কয়েকটি সতীপীঠ আছে, যেগুলো প্রত্যেকটা ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিওর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো একসঙ্গে ঘুরে দেখি এই সতীপীঠ আর জানবো এর ইতিহাস, এখানে কিভাবে আসবে, এখানে পুজো দেওয়ার কী কী নিয়ম আছে, ভোগের ব্যবস্থা আছে কি না, আর যারা ভক্ত আসবে তাদের জন্য এখানে কী কী সুবিধা রয়েছে। তোমরা তো জানোই, আমি সাধারণত আমার বাইক নিয়ে নিজের এলাকার আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখি এবং সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার তোমাদের মধ্যে অনেকেই ভাবো আমি সবসময় কেন বাইকে করেই ট্রাভেল করি। আসলে আমার কাছে বাইকে ট্রাভেল করা মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া নয়, বরং পুরো পথটাকে উপভোগ করা, খোলা আকাশের নিচে পাখির মতো মুক্ত হয়ে প্রকৃতির সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার এক অন্যরকম আনন্দ রয়েছে এর মধ্যে। এই মেঠো রাস্তা, সবুজ ধান ক্ষেত, তার সঙ্গে ঠান্ডা বাতাস, সূর্যোদয় কিংবা সূর্যাস্তের রঙিন আকাশ, সবকিছু যেন যাত্রার সঙ্গী হয়ে ওঠে। আজও আমি বাইক নিয়ে চলে এসেছি এই মন্দিরে। তবে তোমাদের মধ্যে যারা ভবিষ্যতে এখানে আসার পরিকল্পনা করছো, তাদের জন্য বলে রাখি, বাসের তুলনায় ট্রেনে আসাটাই এখানে সবচেয়ে সুবিধাজনক। যদি তোমরা ট্রেনে আসো, তাহলে তোমাদের নামতে হবে সাঁইথিয়া স্টেশনে, যেটা বর্ধমান রামপুরহাট লাইনে পড়ে। শিয়ালদা বা হাওড়া থেকে যেসব ট্রেন বর্ধমান হয়ে রামপুরহাটের উপর দিয়ে যায়, সেগুলোর মধ্যে বেশিরভাগ ট্রেনই এই স্টেশনে দাঁড়ায়। সাঁইথিয়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা এই সতীপীঠটা পেয়ে যাবে। স্টেশন থেকে মাত্র কয়েক পা হাঁটলেই এই মন্দিরের দেখা পেয়ে যাবে। সামনে এই যে এগুলো দেখছো, এগুলো পুজোর ডালার দোকান। এখান থেকে তোমরা পুজো দেওয়ার সামগ্রী নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারো। মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো রাখার জন্য জায়গা আছে, প্রতি জোড়া জুতো 2 টাকা করে নেয়। আবার এই জায়গাটা দেখো, তোমরা যদি কোনো জিনিসপত্র নিয়ে আসো তাহলে এই তাকগুলোতে রাখতে পারবে, আবার এই নিচে জুতো খুলে রাখতে পারবে। এখানে কোনো চার্জ লাগে না। বাইরে যেখানে দেখালাম সেখানে কিন্তু 2 টাকা করে চার্জ থাকবে। এখানে পুজোর প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায়, তাই বাইরে থেকে কিছু নিয়ে আসার প্রয়োজন নেই বললেই চলে। এবার সুবিধা মতো পুজোর ডালা কিনে সরাসরি মায়ের দর্শনের জন্য মন্দিরে এগিয়ে চলো। এখানে প্রতিদিনই সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুজো দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে ভক্তদের জন্য কী কী সুবিধা রয়েছে। এই মন্দির কর্তৃপক্ষ ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা করেছে। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা। এছাড়াও ভক্তদের জন্য রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, যাতে বিশেষ করে গরমের দিনে ভক্তরা কিছুটা স্বস্তি পান। মন্দির প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে, যা দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য অত্যন্ত উপকারী। এই মন্দিরে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম যে ভোগ খাওয়ানোর কি ব্যবস্থা আছে। তো উনি বললেন যে পুরোহিত এখানে পূজা করবে তিনি ভোগ খাওয়ানোর জন্য 100 টাকা করে নেবেন। আমি জিজ্ঞেস করলাম যে ফোন নাম্বার বা অন্য কিছু আছে, দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো হয়তো সঠিক সময় না আসতেও পারে, হয়তো 11টা বা 12টার পরে এলো। বললো পুরোহিতকেই বলতে হবে, কেননা প্রতিদিন আলাদা আলাদা পুরোহিত থাকে, তো ফোন নাম্বার সেরকমভাবে ওরা দিতে চাইলো না। তো তোমরা যারা ভোগ খাবে ভাবছো তারা একটু সকাল সকাল 10টা 11টার মধ্যে আসার চেষ্টা করবে, এসে পুরোহিতকে বলবে কয়জন ভোগ খাবে, তো পুরোহিত সেই মতো প্রতিজন 100 টাকা নিয়ে তোমাদেরকে ভোগ খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। এই জায়গাটাতে দুপুরবেলায় ভক্তদের ভোগ খাওয়ানো হয়।
নন্দিকেশ্বরী নামটি এসেছে নন্দী এবং ঈশ্বরের শব্দ থেকে। নন্দী হলেন ভগবান শিবের বাহন ও পরম ভক্ত, আর ঈশ্বরী অর্থ দেবী, অর্থাৎ নন্দী দ্বারা পূজিত দেবী হলেন নন্দিকেশ্বরী। পুরাণ অনুসারে রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে তিনি তার কন্যা সতী ও জামাতা মহাদেবকে আমন্ত্রণ করেননি। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই মহাযজ্ঞের আগুনে আত্মত্যাগ করেন। সতীর মৃত্যু সংবাদ পেয়ে মহাদেব ক্রোধে দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ডিত করেন। সেই দেহাংশ ভারতের বিভিন্ন স্থানে পতিত হয় এবং পরে সেখানে গড়ে ওঠে সতীপীঠ। জনশ্রুতি অনুযায়ী এই সতীপীঠে মাতার কণ্ঠহার বা গলার হার পতিত হয়েছিল। মা সতী এখানে চণ্ডী রূপে বা নন্দিনী রূপে পূজিত হন, আর তার ভৈরব নন্দিকেশ্বর নামে পূজিত হন। তোমরা যখনই কোনো সতীপীঠ দেখবে, জানবে তার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। সেরকমই নন্দিকেশ্বরী সতীপীঠের পাশ দিয়েও বয়ে গেছে এই ময়ূরাক্ষী নদী। বর্তমান মন্দিরটি 1913 সালে অর্থাৎ বাংলা 1320 সালে নির্মিত হয়। মন্দিরের প্রধান বিগ্রহটি একটি কালো পাথর, যা বছরের পর বছর ভক্তদের সিন্দুর অর্পণের ফলে আজ লাল রং ধারণ করেছে। দেবীর মাথায় রয়েছে রূপোর মুকুট এবং 3টি সোনালী চোখ, যা ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে। মূল মন্দির ছাড়াও এখানে রাম সীতার মন্দির, শিব মন্দির, মহা সরস্বতী মন্দির, মহালক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, ভৈরব নন্দিকেশ্বরী মন্দির এবং হনুমান মন্দির রয়েছে। মন্দির প্রাঙ্গণে আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই বিশাল পবিত্র বৃক্ষ। বিশ্বাস করা হয় এখানে লাল ও হলুদ সুতো বেঁধে মানত করলে মনের ইচ্ছা পূরণ হয়। তাই প্রতিদিন অসংখ্য ভক্ত এই বৃক্ষের কাছে প্রার্থনা করতে আসে। আমাদের পরবর্তী যাত্রায় আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো ইতিহাস আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।